যারা সিগারেট খায়, হ্যাঁ, বেনসন খায়, এদের সাথে কথা বলতে লজ্জা লাগে। কি লাগে? লজ্জা লাগে। তাদের সাথে একজন সম্মানীয় কথা বললে তারা এভাবে মুখে হাত দেয়। যে খায় হে কি করে? মুখে হাত দেয়, তারপরে কথা বলে। মুখে হাত দেয় কেন? কি খাইছে? ভালো জিনিস নাকি খারাপ জিনিস? হ্যাঁ, এমন জিনিস আপনি খান যেই জিনিস খাওয়ার কারণে একজন মানুষের সামনে আপনি যাইতে পারেন না, লজ্জা লাগে। দোস্ত, দুনিয়াতে তোমার লজ্জা লাগে, দুনিয়ার বুকে তোমার কাছে গন্ধ লাগে, নিজের কাছে গন্ধ লাগার কারণে তুমি মুখে হাত দাও। সম্মানিত কাতিবিন ফেরেশতাও তোমার যে রহমত, রহমত সারাদিন রহমত রহমত তালাশ করো, তোমার কাছে রহমত কিভাবে আসবে? তুমি তো আবুল বিড়ি খাও, তুমি তো আকিস বিড়ি খাও, তুমি তো বেলাক খাও, তুমি তো বেনসন খাও, তোমার তো মুখের দুর্গন্ধ, তোমার সাথে রহমতের ফেরেশতা কিভাবে আসবে? কিভাবে আসবে? তুমি মসজিদে ঢুকতে বলো আল্লাহুম্মা আফতাহলি আবাবা রহমাতিকা, মালিক রে তুমি আমার রহমতের দরজা খুলে দাও। কিভাবে রহমতের দরজা খুলবে? তোমার তো অবস্থা খারাপ, তোমার তো মুখে দুর্গন্ধ। মুখে কি দুর্গন্ধ? সম্মানিত হাজরিন, আমার আপনার যাদের এই অভ্যাসটা আছে, অভ্যাস দূর করতে হবে। কি করতে হবে? দূর করতে হবে। রহমতের ফেরেশতা আপনার সাথে থাকবে না। মরণকালে যখন আপনার মরণকাল হয়ে যাবে, হায়াত শেষ, ওই সময় কিছু শয়তান আসে, ইবলিস শয়তান আসে, আসিয়া তাকে বলে, এই আব্দুল্লাহ, তুমি এতদিন আল্লাহ এক রসুলকে তুমি যা মানা মানছ, এখন তুমি বলো আমি আর আল্লাহকে মানি না, আল্লাহ 5 জন 6 জন 7 জন, নাউজুবিল্লাহ বলেন। শয়তান তো স্বাভাবিক, আমাদের প্রত্যেকটা রগের ঢোকার অনুমতি দিয়েছে কে? প্রত্যেকটা শাহরগের ভিতরে শয়তান ঢুকতে পারে, ঠিক কিনা? ওই সব মৃত্যু, সাকাতুল মৃত্যুর সময় যা আমল করেছেন মোটামুটি, তখন আপনার মুখে হচ্ছে দুর্গন্ধ, আবুল বিড়ি খাইছেন কিছুক্ষণ আগে, তারপরে আপনার এন্তেকাল, তখন শয়তান আসছে ধোঁকা দেওয়ার জন্য। আচ্ছা, ওই সময় কি আপনার রহমতের ফেরেশতা আপনার কাছে আসবেনি? কেন আসবে না? দুর্গন্ধ। ফেরেশতার কি দুর্গন্ধ সহ্য করে? সহ্য করে। সাধারণত কাঁচা পেঁয়াজ খাইলো তার সাথে রহমতের ফেরেশতা থাকে না, কাঁচা রসুন খাইলো তার সাথে রহমতের ফেরেশতা থাকে না। এটা একটা দুর্গন্ধ, এটা একটা দুর্গন্ধ, এই জন্য ফেরেশতা তাদের সাথে থাকে না। আরে দোস্ত, তুমি তো বিড়ি খাইলা, দুর্গন্ধ জিনিস খাইলা, তোমার সাথে কিভাবে রহমতের ফেরেশতা আসবে? দোস্ত, মরণকালকে একটু স্মরণ করো, মরণকালকে স্মরণ করো। আমি আর আপনি কি জানি যে আমার মরণটা অমুক দিন হবে, আমি ভালো হয়ে যাব? এ ভাই, কেউ কি বলতে পারে? কেউ কি বলতে পারবে? কেউ বলতে পারবে না। আমি অমুক দিন মারা যাব, অমুক দিন আমি থাকবো, অমুক দিন আমি বাঁচবো, এটা নাকি কেউই আমরা বলতে পারি না। তো না বলতে পারলে আজ থেকে বিড়ি খানা ছেড়ে দেন। অনুরোধ করছি ভাই, আজ থেকে বিড়ি খাওয়া ছেড়ে দেন। বিড়ি খাওয়া না ছাড়তে পারলে আপনি মনে করেন আপনার সাথে রহমতের ফেরেশতা থাকবে না।